Wow, Te, you are looking so beautiful. আমার ভাইয়া তো এমনিতেই তোর জন্য পাগল, আর আজকে তোকে এই রূপে দেখে শিওর হার্ট অ্যাটাক করবে। আহারে আমার বেচারা ভাইয়াটা রে। জিমিন, তুইও না কি সব বলছিস? চুপ কর। কেন চুপ করবে? জিমিন তো ঠিক কথাই বলেছে, আজকে জাংকুক ভাইয়ার সিচুয়েশন দেখার মতো হবে। আমার তো মনে হচ্ছে বিয়ের আগেই জাংকুক ভাইয়া ফার্স্ট নাইট কমপ্লিট করে নেবে। কি বলিস জিমিন? হ্যাঁ আয়ু, একদম ঠিক কথা বলেছিস, আমি তোর সাথে একমত। জিমিন আয়ু, তোরা দুজন চুপ করবি নাকি আমি তোদের দুজনকে লাথি মেরে রুম থেকে বের করে দেবো? কোনটা? জাংকুক কলেজের ডেকোরেশনের কাজ দেখছিল, তখনই সুগা এসে জাংকুকের পাশে দাঁড়ায়। সুগা, ওইদিকে ডেকোরেশন গুলো সব কমপ্লিট হয়েছে তোর? ইয়েস জাংকুক, ওইদিকে সবকিছু কমপ্লিট। ওকে, এই দিকটাও অলমোস্ট সবকিছু কমপ্লিট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, জিমিন কোথায়? ও কি তোর সাথে আসেনি? সুগা জাংকুকে কিছু বলতেই যাবে, তখন পাশ থেকে জেহব বলে, আরে ভাইয়া তুমি জানো না, জিমিন আর আয়ু তো তেভাবিদের বাড়িতে গিয়েছে, ওখান থেকে ওরা তিনজন রেডি হয়ে একসাথে কলেজে আসবে। অলরেডি আমরা চলে এসেছি ভাইয়া। কেমন লাগছে ভাইয়া? মনে হচ্ছে যেন হেভেন থেকে নেমে আসা একটা বিউটিফুল পরি আমার সামনে দাঁড়িয়ে আছে। জিজু, শুধু কি জিমিনকে বিউটিফুল লাগছে, আমাকে লাগছে না? না না সালি সাহেবা, তোমাকেও অনেক বিউটিফুল লাগছে। সুগা ভাইয়া, আমরা দুজন কি ইনভিজিবল হয়ে আছি যে ওরা দুজন আমাদের দুজনকে দেখতেই পাচ্ছে না? না রে ভাই, আমি না, তুই ইনভিজিবল হয়ে আছিস, বিকজ তোর গার্লফ্রেন্ড তোকে পাত্তা দিচ্ছে না। বাই দ্য ওয়ে সালি সাহেবা, আপনার ফ্রেন্ড কোথায়? তাকে দেখছি না যে। জিজু, আপনার হার্ট কুইনকে দেখার জন্য আপনি আপনার হার্টকে প্রিপেয়ার করুন, বিকজ আমার ফ্রেন্ডকে দেখার পর তোমার হার্ট আর হার্টের জায়গায় থাকবে না, এক লাফে বাইরে বেরিয়ে আসবে। মানে? ওহো ভাইয়া, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, মানেটা একটু পরেই বুঝতে পারবে। জাংকুক, লেট হয়ে যাচ্ছে, তুই কি ভুলে গিয়েছিস প্রিন্সিপাল স্যার তোকে স্পিচ দিতে বলেছিলেন? ও হ্যাঁ, ওকে গাইস, তোরা আয়, আমার একটু কাজ আছে। ওদিকে কোথায় যাচ্ছেন? আপনি আমার সাথে চলুন। আরে জিমিন, কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বাট জিমিন, সুগার কোনো তুমি এভাবে আমার দিকে হ্যাবলার মতো তাকিয়ে কি দেখছো? বেবি, ওরা তো যে যার মতো চলে গেল, চলো না আমরা দুজনে একটু রোম্যান্স করে আসি। কোনো রোম্যান্সের দরকার নেই, যেখানে আছো চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকো। বেবি, তোমার দরকার নাই থাকতে পারে, বাট আমার তো দরকার আছে, বলো। আচ্ছা থাক, তোমাকে যেতে হবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আরে যে হোক, কি করছো? নামাও ওকে। কোনো কথা না, চুপচাপ শান্ত মেয়ের মতো আমার কোলে থাকো।
জাংকুক স্টেজে উঠে পুরো অডিটোরিয়াম রুম সার্চ করতে থাকে তে সেখানে আছে কিনা। কি ব্যাপার, এখানে কলেজের অলমোস্ট স্টুডেন্টই প্রেজেন্ট আছে, বাট আমার সুইটহার্ট কোথায়? তাহলে কি তে এখনো কলেজে আসেনি? কি হলো জাংকুক, স্টার্ট করো। ওকে স্যার। ऐसा लगा मुझे पहली दफा तन्हा मैं हो गया यारा परेशान समय अब ये कहने के लिए तू जरूरी सा है मुझको जिंदा रहने के लिए हाँ तू जरूरी প্রাণ পাখি, मुझको जिंदा रहने के लिए। হোয়াট ইজ দিস জিমিন? তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আপনার সাথে রোম্যান্স করবো তাই? হোয়াট? এই কথায় কথায় এত হোয়াট করবেন না তো। আপনার চিৎকার শুনে আমি আর একটুর জন্য হার্ট অ্যাটাক করতে গিয়েও করলাম না। স্টুপিড একটা। এই কি বললেন আপনি? আমি স্টুপিড? আমি না, তুমি নিজেই নিজেকে স্টুপিড বলছো। কি এত বড় কথা? আমি স্টুপিড? আপনি আপনি কি, হ্যাঁ, সাদা বিলাই, বাঁদর, টিকটিকি, ছাগলের 3 নম্বর বাচ্চা? আপনি কি ভেবেছেন কি নিজেকে একটু হ্যান্ডসাম বলে যা মন চায় তাই বলবেন? জিমিন, জিমিন প্লিজ স্টপ। জিমিন না, আমি তো বলবোই আপনি আপনি একটা অ্যানাকোন্ডা, লেজ কাটা হনুমান। জাস্ট স্টপ ইট ড্যাম ইট। ফার্স্ট টাইম সুগার ধমক খেয়ে জিমিনের চোখে পানি চলে আসে, যা দেখে সুগার নিজের ওপরই রাগ হয়। অ্যাকচুয়ালি কিউটি, সুগার মনে জিমিনের জন্য ফিলিংস আছে, বাট জিমিন জাংকুকের বোন বলে সুগার নিজের ফিলিংসটা জিমিনের সামনে আসতে দেয় না। আম সরি জিমিন, আমি তোমাকে ধমক দিতে চাইনি, তুমি প্লিজ কান্না করো না। জিমিন, কি জিমিন, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি একটা সাদা বিলাই। আমি ভাইয়াকে সব বলে দেবো আপনি আমাকে বকেছেন। ওকে, তুমি কান্না করো না, আমি তোমাকে বকেছি তো। এসো আমার কাছে এসো, আমি তোমাকে আদর করে দিচ্ছি। নয় হ্যাঁ, এসো আমার কাছে এসো, তোমাকে আদর করে দিই। এই আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ, আপনার মতো আনরোম্যান্টিক সাদা বিলে কিনা রোম্যান্টিক কথাবার্তা বলছে, তা আবার আমার সাথে? হোয়াট ডু ইউ মিন জিমিন? আমি আনরোম্যান্টিক? হ্যাঁ, আপনি জানেন না? না, তোমার কাছ থেকে জানতে পারলাম। তো তোমার এটা মনে হওয়ার কারণ? আরে আপনি একটা আনরোম্যান্টিক বলেই তো আপনার সামনে এত বিউটিফুল কিউট একটা মেয়ে দাঁড়িয়ে থাকার পরও আপনি তার সাথে ঝগড়া করছেন। জানেন, আমার না মাঝে মাঝে মনে হয় আপনার সিস্টেমগুলো সব ঠিক আছে তো। হোয়াটটা কি সব আবল তাবল বলছো তুমি জিমিন? আমার সিস্টেম ঠিক আছে মানে? তুমি আমার ক্যারেক্টারের উপর আঙুল তুলছো? না মানে আমি সেভাবে কিছু বলতে চাইনি। আমার সিস্টেম একদম পারফেক্ট আছে, তুমি চাইলে চেক করতে পারো। কি হলো, এসো চেক করো আমাকে। স্টপ স্টপ। কি 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 করতে চাইছেন কি আপনি? এভাবে আমার দিকে এগিয়ে আসেন কেন? কেন বেবি মুচি, তুমি না এইমাত্র বললে যে আমার সিস্টেম নাকি ঠিক নেই? তা আসো চেক করো আমাকে। কে কে আপনি? প্রাণ পাখি? প্রফেসর জন, আপনি আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? বিকজ আমার প্রাণ পাখিকে মন ভরে দেখবো বলে, তাই। इश्क में
কাজটা তুমি ঠিক করনি, একদম ঠিক করনি। এই রূপে তুমি আমার সামনে এসে আমাকে পাগল করে দিয়েছো সুইট হার্ট। এখন আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব? হেল্প মি প্রাণ পাখি, হেল্প মি। জাঙ্কুকের কথা শুনে তে বুঝতে পারছে না যে তার এখন ঠিক কি করা উচিত। তে কিছু একটা ভেবে বলল, আমাকে ছাড়ুন প্লিজ। तेरे इश्क का जुनून, तेरे इश्क का, तेरे इश्क का, हाँ इश्क का, तेरे इश्क का। আমি বেবি প্লিজ আমার কথাটা তো শোনো। আই বেবি, শাট আপ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, জাস্ট গেট লস্ট। বেবি আই এম সরি, আমি আর কোনোদিন এরকম মজা করবো না, প্লিজ মাফ করে দাও বেবি, বেবি প্লিজ। বাট আয়ু জেহবের কোনো কথা না শুনে তের কাছে চলে যায়। কি হয়েছে আয়ু, তুই রেগে আছিস কেন? আর জেহব ভাইয়া বা কেন তোকে সরি বলছে? কি হয়েছে জেহব ভাইয়া, আয়ু এত রেগে আছে কেন? ভাবি প্লিজ তুমি ওকে বোঝাও না, আমি বলছি তো আর কোনোদিন এরকম মজা করব না। আয়ু বেবি প্লিজ আমার কথাটা শোনো। শাট আপ, আমি তোমার কোনো কথা শুনবো না, বুঝতে পেরেছো? ভাবি প্লিজ তুমি একটু বোঝাও না ওকে। আচ্ছা ঠিক আছে, আমি বোঝাবো আয়ুকে, বাট তার আগে বলো তো তুমি কি এমন করেছো যে আয়ু এত রেগে আছে? আসলে ভাবি হয়েছে কি, কি হয়েছে জেহব, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আই বেবি আমার কি মনে হয় জানো? কি কি মনে হয় তোমার? আমার মনে হয় তুমি ডে বাই ডে মোটা হয়ে যাচ্ছ। দেখো না, তোমাকে কোলে করে এখানে নিয়ে আসতে আসতে আমার অনেক টায়ার্ড ফিল হচ্ছে। দেখো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। জেহব, ওহ গড জেহব তুই এটা কি করলি? ঘুমন্ত বাঘিনীকে জাগিয়ে দিলি। এখন এই বাঘিনীর হাত থেকে কে বাঁচাবে তোকে? কি বললে তুমি? আমি মোটা হয়ে গেছি? আমাকে করে তুলতে তোমার কষ্ট হচ্ছে? কি হলো উত্তর দাও। আরে বেবি দেখো তুমি রাগ করো না, আমি জাস্ট তোমার সাথে মজা করছিলাম। তুমি তো আমার কাছে ওয়ার্ল্ডের নাম্বার 1 বিউটিফুল গার্ল। তোমার চেয়ে বেশি ফিট অ্যান্ড বিউটিফুল গার্ল ওয়ার্ল্ডে আর একটাও নেই। আই বেবি দেখো টাইম চলে যাচ্ছে, চলো না আমরা একটু রোম্যান্স করি। রোম্যান্স? আমি তো মোটা হয়ে গিয়েছি, আমার সাথে রোম্যান্স করলে তুমি ফিল পাবে না। তার চেয়ে বরং তুমি নিজেই নিজের সাথে রোম্যান্স করো। আর হ্যাঁ, নেক্সট টাইম তুমি আমার কাছে আসার চেষ্টাও করবে না, নইলে তোমাকে মেরে তোমার হাত পা আমি ভেঙে দেবো। না থাকবে হাত আর না করতে পারবে তুমি রোম্যান্স।
শোনো তো, অ্যাটলিস্ট এটা তো বলে যাও নিজেই নিজের সাথে রোম্যান্স কিভাবে করতে হয়। ভাবি তুমি হাসছো? সরি জেও ভাইয়া, আসলে তোমাদের দুজনের ঝগড়ার কারণ শুনে আমি আর নিজের হাসিটা কন্ট্রোল করতে পারলাম না, সরি। এখানে এত হাসি কিসের জন্য আমাকে একটু বলতে। কি হয়েছে তে, তুই এভাবে হাসছিস কেন? আর আয়ু বা এত রেগে আছে কেন? আরে আয়ু আর জেহব ভাইয়ার ফাইট হয়েছে, সো তার জন্যই আয়ু জেহব ভাইয়ের সাথে রাগ করেছে। ফাইট? বাট কিসের জন্য, ক্লিয়ারলি বলতে। তারপর তে জেহবের বলা কথাগুলো জিমিনকে বলে। জিমিন সব শোনার পর একটু চুপ থেকে আয়ুকে বলল, আয়ু তুই একদম ঠিক কাজ করেছিস, এই বান্দরের সাথে কথা না বলে এদের সাথে এরকমই করা উচিত। এই জিমিনা বাচ্চা, এই তুই কি সব বলছিস? হ্যাঁ, কোথায় তুই একটু তোর ফ্রেন্ডকে বোঝাবি তা না, তুই আরো ওর সাথে তাল মেলাচ্ছিস।